আসসালামু আলাইকুম। শোভন এগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 250 টাকা খরচ করে কীভাবে ফলের জড়ি দিয়ে কোয়েল পাখির খাঁচা তৈরি করা যায়। এই ফলের জড়িগুলি আমরা প্রতিটি 50 টাকা করে কিনেছি এবং সাথে কেবল টাই আদার্স রশি মিলিয়ে আমাদের 250 টাকা খরচ হবে। প্রথমে আমরা ফলের জড়িগুলিকে দুটো করে জোড়া লাগিয়ে নেব। আর এই জুড়িগুলিকে জোড়া লাগানোর জন্য আমরা কেবল টাই ব্যবহার করব। এই কেবল টাই দিয়ে দুটো জুড়িকে একসাথে ভালোভাবে আমরা মজবুত করে বিভিন্ন পোর্শনে টাই দিয়ে বেঁধে দেব, যাতে দুইটা জুড়ি একটা জুড়িতে পরিণত হয়। আমাদের এই খাঁচার দুটি করে জোড়া লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই পোর্শনটাকে আমরা কেটে দেব। তো এগুলি কেটে দিলে দেখা যাবে যে কোয়েল পাখি একটা খাঁচা থেকে আরেকটা খাঁচায় ইজিলি ঘোরাফেরা করতে পারবে এবং চারটা খাঁচার মধ্যে একটা থেকে আরেকটাতে যাওয়ার রাস্তা থাকবে। তো আমরা এটা করার জন্য আমরা একটা কেচি বা কোনো নাইফ দিয়ে আমরা এই পোর্শনটাকে কেটে দিতে পারি। আমাদের খাঁচা বানানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই কোয়েল পাখিগুলিকে এই খাঁচার ভিতরে দিয়ে দেব এবং তাদেরকে খাবার দেব। কোয়েল পাখি সাধারণত ব্রয়লার স্টার্টার খাবার খেয়ে থাকে দিন রাত পর্যন্ত। এই কোয়েল পাখিগুলো তো দেখতে অনেক বড়, এটা প্রায় 400 গ্রামের মতো ওজন হয়ে থাকে এবং এটা মাংসের জন্য অনেক ভালো এবং খাবারও কম্পারেটিভলি জাপানি কোয়েল পাখি থেকে প্রায় সমানই খেয়ে থাকে। জাপানি কোয়েল পাখি যদি 25 গ্রাম খাবার খায়, এটা 30 গ্রাম খাবার খেয়ে থাকে। তো আপনারা সবাই আপনাদের বাসা বাড়িতে বা শখের বশত কয়েকটি কিছু কোয়েল পাখি আপনারা লালন পালন করতে পারেন। এতে দেখা যায় আপনাদের ডিম এবং মাংসের চাহিদা সম্পূর্ণ পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।